আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার একটা ভিডিও নিয়ে বসলাম। আজকে 7 দিন হয় বাংলাদেশের সাথে কোনো ধরনের যোগাযোগ নাই, ইন্টারনেট বিচ্ছিন্ন। এভাবে একটা দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন করে একটা দেশ চলে? এখন পৃথিবী কত ফাস্ট, মানুষের কমিউনিকেশন, মানুষ অভ্যস্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ। এটা কেন করা হইতেছে সবাই জানি, সরকারের কিছু করার নেই, সরকার এই কাজটা করতে বাধ্য। আর আন্দোলনকারীরাও আন্দোলন চালায় যেতে বাধ্য, কারণ তারা পিছু হইতে পারতেছে না। কেন পারতেছে না তারা? কারণ তাদের পিছনে ইন্ধন দিতেছে জামাত আর বিএনপি। জামাত আর বিএনপি সম্বন্ধে একটা কথা, তোমরা আন্দোলন করার মুরত নাই, ছাত্রগুলারে কেন ডাল হিসেবে ইউজ করতেছেন তোমরা? সারা পৃথিবী থেকে জামাত বিএনপির লোকজন ছাত্রদেরকে ডাল হিসেবে ব্যবহার করতেছেন। তারেক জিয়া ছাত্রদের ডাল হিসেবে ব্যবহার করে। আরে বেটা, তোর যে মুরত থাকে তো তুই তুই আন্দোলন ইস্যু করে কর। তোর মা অসুস্থ, হসপিটালে মারা যাইতে আছে, চিকিৎসা করতে শেখ হাসিনা বাইরে দেয় না, এই জন্য আন্দোলন কর। ও ছাত্রদেরকে ডাল হিসাবে নিতেছস, বাটফারি কোথাকার। সারা দেশটা ধ্বংসলীলা করছো, সাধারণ ছাত্র কখন এগুলো করতে পারে না। কইছিলাম আওয়ামী লীগের পক্ষে কত হয়ে যাবে। আমি অবশ্যই আওয়ামী লীগের এই বর্তমান কাজগুলোকে দিল থেকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। আওয়ামী লীগ যা করছে অতিরঞ্জিত করছে। জননেত্রী শেখ হাসিনা আমার নেত্রী, আমি তার বিষয়ে কিছু বলবো না। যাকে সারা জীবন মায়ের মতো আসন দিয়েছি, আমি দিয়েছি, আমার ভাল লাগছে। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর কথা আমার হৃদয়ে লাগতো। তার প্রত্যেকটি কথা মনে হইতো এখান থেকে আসে। সেই 10 বছর বয়স থেকে বঙ্গবন্ধুরা ভালোবাসি। কসম আল্লাহর, আওয়ামী লীগ থেকে কখনো কিছু নিয়ে নিই, অনেক কিছু নিতে পারতাম আমিও চাইলে। রাজনীতি করে ভালো একটা অবস্থানে গিয়েছিলাম, সব কিছু ছেড়ে দিয়েছি, কখনো 10 টাকা ইনকাম করিনি আওয়ামী লীগ থেকে। বাংলাদেশে যতগুলো আওয়ামী লীগের লোক আছে, আমি প্রত্যেকটা লোক হয়তোবা স্বার্থের জন্য করে, হয়তোবা কেউ স্বার্থের জন্য নাও করে, কিন্তু আমি ওয়ালি আওয়ামী লীগের স্বার্থ ছাড়া আওয়ামী লীগ করছি, এবং আওয়ামী লীগের ভুল দেখলে আঙ্গুল দিয়ে তার সমালোচনা করি। নেত্রী ক্ষমতায় বসা, চেয়ারে বসা, চতুর্দিকের চাপ, কথা একটা ভুল আসতেই পারে। জাফর ইকবাল, তুমি এত চামচাকা, চামচার ঘরের চামচা, মূর্খ। দুঃখ ওই সময় লাগে আওয়ামী লীগের ভিতরে, যখন আওয়ামী লীগ কিছু বাম লোকের সাপোর্ট দেয়। দুঃখ ওই সময় লাগে আওয়ামী লীগের জন্য, যখন আওয়ামী লীগ কিছু নাস্তিককে সাপোর্ট দেয়। দুঃখ ওই সময় আওয়ামী লীগের জন্য লাগে, যখন আওয়ামী লীগ এই সমস্ত প্রগতিশীল লোকদেরকে সাপোর্ট দেয়। দুঃখ ওই সময় লাগে যখন দেখি এই সমস্ত প্রগতিশীল লোকজন, বাম লোকজন আওয়ামী লীগকে বর করে, ইসলামকে অপমান করে, তখনই খারাপ লাগে। বেটা জাফর ইকবাল, তুই কিভাবে বলস যে ছাত্রদেরকে ক্লাসে গেলে সব মনে হবে রাজাকার? নেত্রী বলছে ওনাকে নিয়ে কোনো কথা বলবো না, ওনাকে সারা জীবন শ্রদ্ধা করছি, ওনার ভুলের জবাব উনি জনগণের কাছে দিবে, ওনার ব্যাখ্যা উনি দিবে। আমি আওয়ামী লীগ সাপোর্ট করে আমি এই জায়গাটা চুপ থাকবো, ন্যায় বলতে না পারলেও চুপ থাকবো। কিন্তু চোরের মার বড় গলা, তুমি সাপোর্ট, তুমি কোন হিসাবে বলো যে তুমি ছেলেগুলো পড়াইতে গেলে রাজাকার মনে হবে? ফাউল, তোর কোনো জ্ঞানই নাই, তুই একটা ব্যাককেল বেটা। বেটা তুই ড্রাউইনের থিওরি বাংলাদেশে এস্টাবলিশ করতে চাস? বেটা বেকুব, যেটা এখন চলেই না সারা ওয়ার্ল্ডে। মানুষ বান্দর থেকে হয়েছে না? তুই বিজ্ঞানের কি বোঝস? তুই বিজ্ঞানের ছাত্র, তোর থেকে অনেক ট্যালেন্ট লোক বিজ্ঞান আছে, বিজ্ঞানের ছাত্র আছে। আমরা বিজ্ঞান পড়ি নেই, আমরা বুঝি না বিজ্ঞান, তুই একাই বোঝস। ঘোড়ার ডিম খায় পড়াশোনা করছি। লক্ষ লক্ষ ছেলেফেলে আছে যারা ইসলামকে বিলং করে এবং যারা সায়েন্স তোমার চাইতে ভালো বোঝে। তুরির লগে উড়িয়া যাবে তোমার এই ডারউইনের থিওরি। এই থিওরি
বিজ্ঞান ওই থিওরিকে এস্টাবলিশ করে যে থিওরি প্র্যাকটিক্যালি প্রমাণিত হয়, এটা প্র্যাকটিক্যালি প্রমাণিত না। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। তুমি নিজেরা খুব পণ্ডিত মনে করো, আলেম ওলামাদেরকে মূর্খ মনে করো। আরে বেটা, ইসলামের জ্ঞান এত বড় জ্ঞান, তুমি তোমার মূর্খের চাদর যেটা পরে আসো, ইসলামের এগেনিস্টের যে চাদরটা তুমি পরে আসো, ওটা ছিঁড়ে ফেলে তুমি কোরআন নিয়ে বসো, কোরআন নিয়ে রিসার্চ করো। তুমি মিথ্যা কথা বলছো যে তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো। খোদার কসম তুমি বোঝো না। যেই লোক কোরআনকে বুঝবে, আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ চ্যালেঞ্জ করছে যে এর ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। আর কেউ এত সন্দেহ প্রমাণ করতে পারবে না। এর প্রত্যেকটা পরতে পরতে বিজ্ঞান নিহিত আছে। এর প্রত্যেকটা পরতে পরতে প্রজ্ঞা বোঝো, জ্ঞানের উপরে হিকমা, যেই জ্ঞান আল্লাহ প্রদত্ত, ওই জ্ঞান এখানে নিহিত। তুমি সেখানে উল্টা পাল্টা বলে, হ্যাঁ, আরো ঘিয়ের কি বলে আগুনের ভিতরে ঘি ঢেলে দিয়েছ। আর বাম লোকগুলাকে জননেত্রী শেখ হাসিনাকে বলছি, বঙ্গবন্ধু মধ্যপন্থা ছিলেন, আপনাকে বর করে ইনু, আপনাকে বর করে রাশেদ খান মেনন ক্ষমতা স্বাদ পেয়ে গেছে। এটা ঠিক না নেত্রী। যারা বঙ্গবন্ধুকে মারার জন্য দায়ী, আপনি ভুলে গেলে চলবে না। এই এদের কারণে, এই বামদের কারণে, জাসদ বাসদের কারণে আওয়ামী লীগের কী ক্ষতি হয়েছে আপনি ভুলে গেলে চলবে না। আমরা ন্যায় কথাগুলো বললে এখন আমরা রাজাকার হয়ে যাব। মনের কষ্টে 2015 সালে রাজনীতি ছেড়ে দিয়েছি। আপনার আমির হোসেন আমু, সাধুদা চৌধুরী, রোকেয়া কি বলে ওই যে মহিলাটার নামও মনে নাই, এই বাম মহিলাগুলোকে আপনি সাথে নিয়ে ইসলামকে তারা এমন কোনো কাজ নাই যে ইসলামকে তারা হ্যাঁ প্রতিফলন না করে। আপনার শাহরিয়া কবির, আপনি এদেরকে সাপোর্ট দেন। এরা গাপটি মেরেছিল স্বাধীনতার সময় যে কিভাবে এই দেশটাকে একটা প্রগতিশীল দল দেশের নাম দিয়ে ইসলামটাকে ধ্বংস করা যায়। আর আমার বাবারা, আমার ভাইয়েরা যারা রক্ত দিয়েছেন স্বাধীনতার জন্য, তারা দেশটাকে বঙ্গবন্ধুর কথা স্বাধীন করতে চেয়েছে। বাঙালি সত্তা সাথে সাথে মুসলমানের যে সত্তা, এখানে 90% মুসলমানের দেশ। আমরা দিনের শেষে মুসলমান, ইসলামকে বিলং করি। স্বাধীনতাকে যেমন ধারণ করি, ইসলামকে তেমনিভাবে বিলং করি। এখানে ইসলাম নিয়ে যদি কেউ কথা বলে, ইসলামের এগনিস্টে কথা বলে, যে কোনো দলের উপর ভর করে, এটা আমরা বরদাস্ত করব না। এটা বরদাস্ত করা যায় না। আর এটা যদি বরদাস্ত না করি, তখন আমি রাজাকার, তখন আর আমি আওয়ামী লীগের না, তখন আর আমি আওয়ামী লীগ না। এটা কখনো মাইনে নেওয়া যায় না। আপনাদেরকে এটা বোঝা উচিত। আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, বাংলাদেশের 90% লোক মুসলমান। এই মুসলমানের পালস আপনাকে বুঝতে হবে। হিন্দুদেরকে আমরা যতটুকু সম্মান দেয়, সাপোর্ট দেয়, বাংলাদেশের মুসলমানরা তার কোটি ভাগের 1 ভাগও ইন্ডিয়াতে দেওয়া হয় না। প্রত্যেকটা হিন্দুকে আপন ভাই মনে করে। হিন্দুদেরকে ক্ষতি করলে এই মুসলমানরা করে নাই। আমি এটা বিশ্বাস করি মন থেকে। প্রত্যেকটা হিন্দুকে নিজের আপন করে নেয় মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা। যারা করে তারা এই পরিকল্পিতভাবে কিছু শয়তান আছে এনজিও, তারা করে এই সাধারণ মুসলমানের উপর তকমা দেয়। 2 দল দেশটাকে ধ্বংস করতে চাচ্ছে। একটা হলো জামাত, জামাত জামাত কোনো সন্দেহ নাই, জামাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জামাতে ইসলাম, শিবির ইসলামের তকমা ব্যবহার করে ইসলামকে বর করে রাষ্ট্র ক্ষমতা আইতে চায়। আর একটা হলো বাম, তারা আওয়ামী লীগকে বর করে এই দেশে ইসলামটাকে ধ্বংস করতে চায়। এটা আওয়ামী লীগের বোঝা উচিত। আর এটা বিএনপির বোঝা উচিত যে জামাত তাদেরকে ভর করে এই দেশটার ভিতরে এক ধরনের তাদের নিজামি ইসলামকে কায়েম করতে চায়, যেটা সত্যিকারের ইসলাম না। জামাত যদি সত্যিকারের ইসলামের প্রমোট করতো, তাহলে অবশ্যই জামাতকে সাপোর্ট করতাম। সেটা ভিতরে ইসলামের সত্যিকারের কিছুই নেই।
এইবার আসেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভিতরে এ বাম দলগুলা লোকগুলা এসে, বুদ্ধিজীবী নামের লোকগুলা এসে আওয়ামী লীগকে কলঙ্ক করতে আছে। মাননীয় নেত্রী, আপনার বোঝা উচিত আওয়ামী লীগ মানে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রেস ক্লাব না, সারা বাংলাদেশ আনাসে কানাসে গ্রামে গঞ্জের মানুষ নিয়ে আপনার আওয়ামী লীগ। তৃণমূল নিয়ে আপনার তৃণমূল মানুষের মনের কথা বুঝতে হবে। তৃণমূল আমার যত জয় বাংলা বলে, তেমনিভাবে তারা নারে তকবীর আল্লাহ আকবার বলে। এই দুই জিনিসকে আপনার সমন্বয় করতে হবে। খোদার কসম, আপনারা এটা সমন্বয় করতে না পারলে এক সময় দেখেন বাংলাদেশে আজকে হয়তো রাজত্ব করতেছেন, একসময় আওয়ামী লীগের নিশানও থাকবে না। এবং বিএনপি, তোমরা যদি জামাতকে নিয়ে থাকো, এরা ইসলামের নামে ধোঁকা। এই আলিয়া মাদ্রাসা আমি নাম ধরে বললাম, এরা খ্রিস্টানরা তৈরি করছেন। এখানে যে মডার্ন ইসলাম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই দুই দল, এই বাংলাদেশের একদল ইসলামের নাম ব্যবহার করে এরা ইসলামকে ক্ষতি করতেছে, আরেক দল বামপন্থী নাস্তিক বুদ্ধিজীবী যারা আওয়ামী লীগের সাথে থাকে আওয়ামী লীগকে ধ্বংস করতেছে। অথচ আওয়ামী লীগ যত তাড়াতাড়ি এরা বুঝবে, তত তাড়াতাড়ি আওয়ামী লীগ মানুষের হৃদয়ে থাকবে। স্বাধীনতার দল, এ দেশকে স্বাধীন করছে, দেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ। কিয়ামত পর্যন্ত আওয়ামী লীগ মানুষের হৃদয় ধারণ করতে পারবে। বাংলাদেশের মুসলমানের, যে দেশের মানুষ যে কালচার নিয়ে চলে, ওই কালচার তার বোঝা উচিত। গোয়েন্দা সংস্থারা এই জিনিসটা বুঝান নেত্রীরে। রাজনীতি ছেড়ে দিয়ে আসছি, যখন দেখছি ইসলামের আঘাত আসে তখন আর মানতে পারতেছিলাম না। তাইলে কি জামাত করব? সেটাও সম্ভব না, কারণ তাদের ভিতরে সত্যিকারের ইসলাম নাই। তারা হইল একটা বড় ধরনের এজেন্ট, ইহুদিদের বড় একটা এজেন্ট। আর এই বামরা, তারাও এজেন্ট, দুই এজেন্ট দিয়ে খেলতেছে। আর ব্রিটিশের এই রুল, ডিভাইডেড অ্যান্ড রুল, এই দুই দলকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল রাখতেছে। আজকে জননেত্রী শেখ হাসিনা 15 বছর দেশ স্বাধীন সুন্দর মতো পরিচালনা করছে। দেখেন দেশ উন্নত হয়েছে, ইলেকট্রিসিটি দিছে, প্রোডাকশন বাড়ছে, ভাইলেন্স ছিল না, হরতাল ছিল না, মানুষ কর্ম করছে, দেশ কত ডেভেলপ হয়েছে। জিডিপির মান কোথায় আসছে? $2700 আসছে পার ক্যাপিটা। পাকিস্তান আমাদের দেশে কত নিচে গেছে। কারণ কি? কারণ একটাই, যে তাদের সারাক্ষণ হরতাল অবরোধ, ডিক্টেটরের দেশ পরিচালনা করতে, সব কিছু মিলে তার দিন দিন নিচে গেছে। এই বাস্তব কথাগুলো বললেই মানুষের গায়ে লাগবে। এই দুই জিনিস যতদিন পর্যন্ত যারা সত্যিকারের দেশকে করে তারা না বুঝবে, ততদিনই সমস্যা হবে। এবং আপনারা দেখে রাখেন, ইনশাআল্লাহ এইরকম যদি আপনারা করতে থাকেন, দুই দল, আপনাদের দুই দলকে দুই দল ধ্বংস করতে আছে। 4টা দল ধ্বংস, 2টা দল রুলিং করেন, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আর এই দুই দলকে খাচ্ছে, আওয়ামী লীগের কাছে বামরা, নাস্তিকরা, তথাকথিত প্রগতিশীল লোকজন, আর বিএনপির কাছে জামাত। ফলে এই দুই দল একদিন ধ্বংস হবে, তৃতীয় শক্তির উত্থান হবে এদেশে, হবেই হবে, যতদিন পর্যন্ত আপনারা না পরিবর্তন হবেন। আর তারেক জিয়া, তুমি বেটা ইয়াতে বসে বসে, তোমার তো কোনো মানুষই দেখতে পারে না, তোমার দেখলে দেখা যায় একটা বদমাস। তুমি যদি বাপের বেটা হও, তো তোমার মারে চিকিৎসা করতে কেন দিল না? এই ইস্যু আন্দোলন করে দেশ ভাঙিয়ে লাও। তুমি ছাত্রদের ইস্যুর ভিতরে কেন লাগছো? তুমি যদি এত বাপের বেটা হও, তো তুমি এই ছাত্র আন্দোলন, সাধারণ কোটার ভিতরে কেন ঘাপটি মেরে ঢুকছো? এটা বন্ধ করো। সাধারণ ছাত্রদের ভিতরে ঘাপটি মেরে বসে থাকো না, সাধারণ লোকজনকে বুঝতে হবে। এভাবে হলে অবশ্যই তৃতীয় শক্তির উত্থান হবে।